শেন ওয়ার্ন ক্রিকেটের কিংবদন্তি এবং লেগ স্পিনের জাদুকর নামটা শুনলে চোখের সামনে ভেসে ওঠে এক অসম্ভব বাহিরের ডেলিভারির মাধ্যমে একটা ব্যাটসম্যানকে বোকা করে তার স্টাম্প উপড়ে ফেলা এরকম অসংখ্য রেকর্ডের মালিক তিনি। তাকে বলা হয় সর্বকালের সর্বশ্রেষ্ঠ স্পিন বোলার। শেন ওয়ার্ন একজন প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার যিনি ক্রিকেটের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ লেগ স্পিনার হিসেবে বিবেচিত, যিনি তার 15 বছরের খেলোয়াড়ি জীবনে 145টি টেস্ট ম্যাচ খেলেন এবং 708টি উইকেট শিকার করেছেন, যা টেস্ট ক্রিকেটের দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড। 1969 সালে 13 সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় জন্মগ্রহণ করেন শেন ওয়ার্ন। তার বাবার নাম কেইথ ওয়ার্ন এবং মা ব্রিজেট ওয়ার্ন। তার পুরো নাম শেন কেইথ ওয়ার্ন। ওয়ার্নের সম্পূর্ণ হেরিটোকমিয়া ছিল, যার ফলস্বরূপ তার একটি চোখ নীল এবং অন্যটি সবুজ। স্কুল ক্রিকেটে প্রতিভার কারণে তিনি বৃত্তি পেয়েছিলেন। এই খেলোয়াড় তার বয়স যখন 16 তখন ইউনিভার্সিটি অফ মেলবোর্ন ক্রিকেট ক্লাবের হয়ে খেলার সুযোগ পান তিনি। লেগ স্পিন এবং অফ স্পিন দুটিতেই তার সমান পারদর্শিতা ছিল। সেই সাথে লোয়ার অর্ডারে ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রাখতে পারতেন। সেখান থেকে শহরের পাশে সেন্ট কিন্ডা ক্লাবে যোগ দেন। ক্লাবের হয়ে ক্রিকেট খেলার পাশাপাশি ফুটবলও খেলতেন তিনি। পেশাদার হওয়ার আগে ওয়ার্ন সেন্ট কিন্ডার ফুটবল ক্লাবের অনূর্ধ্ব-19 দলের হয়ে অস্ট্রেলিয়ান ফুটবল খেলতেন। তবে ফুটবলের চেয়ে ক্রিকেটে তার যে ভবিষ্যৎ উজ্জ্বল সেটা বুঝতে বেশি দিন সময় নেননি তিনি। 1990 সালে সেন্ট কিন্ডা ক্লাব ছেড়ে অস্ট্রেলিয়ান ক্রিকেট একাডেমিতে যোগ দেন তিনি। পরবর্তীতে 1991 সালে ইংলিশ ক্রিকেট ক্লাব অ্যাংট্রিয়ন ক্লাবে চুক্তিবদ্ধ হন তিনি। প্রথম মৌসুমে 15.4 বোলিং গড়ে 73 উইকেট শিকার করেন। ওই বছরে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয় তার। ফেব্রুয়ারির প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হওয়া শেন ওয়ার্ন নির্বাচকদের নজরে আসেন সেপ্টেম্বর মাসে। জিম্বাবুয়ে সফরে যাওয়ার অস্ট্রেলিয়া বি দলে জায়গা করে নেন তিনি। 4 দিনের ম্যাচে 52 রান দিয়ে 7 উইকেট শিকার করে সবার নজর কাড়েন শেন ওয়ার্ন। ওয়ার্নের ক্যারিয়ার শুরুটা ছিল একেবারে চাকচক্যহীনভাবে। 1990 সালের 2রা জানুয়ারি সিডনি ভারতের বিপক্ষে ক্রিকেট ম্যাচে তার আন্তর্জাতিক অভিষেক হয়। তার অভিষেক ম্যাচে চোখ পড়ার মতো তেমন কিছু ছিল না, কারণ তিনি 150 রান দিয়ে মাত্র 1টি উইকেট শিকার করেছিলেন। এ ধরনের হতাশাজনক পারফরম্যান্স দেখে তাকে প্রত্যাহার করা হয়। যদিও পরবর্তীতে 52 রানে 7 উইকেট নিয়ে ম্যাচ জয়ী পারফরম্যান্স দিয়ে এর বদলা ওয়ার্ন খুব ভালোভাবেই নিয়েছিলেন। টেস্ট অভিষেকের প্রায় 1 বছর পর একদিনের ক্রিকেটে অভিষেক হয় তার। 1993 সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ছিল তার একদিনের প্রথম ম্যাচ। এটি তার জন্য একটি অসাধারণ ম্যাচ হিসেবে পরিগণিত হয়েছিল, কারণ তিনি 10 ওভারের কোটায় বল করে 2 উইকেট নিয়েছিলেন এবং রান দিয়েছিলেন 40। শুধুমাত্র তার তৃতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচে তিনি নিউজিল্যান্ডের বিপক্ষে মাত্র 25 রান দিয়ে 4 উইকেট তুলে নেন। শেন ওয়ার্ন 1993 সালে থেকে 2005 সাল পর্যন্ত 194টি একদিনের ম্যাচ খেলেছেন, যাতে তার রয়েছে 293টি উইকেট শিকারের রেকর্ড। এই অবধি 2টি বিশ্বকাপ অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব করেছেন তিনি। 1996 সালে তার বিশ্বকাপ অভিষেক হয়েছিল কেনিয়ার বিপক্ষে। 1999 সালে অস্ট্রেলিয়ার 50 ওভার বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই ক্রিকেটারের। ক্রিকেট খেলায় 1000-এর বেশি উইকেট নেওয়া তৃতীয় খেলোয়াড় তিনি। টেস্টে একদিনের ম্যাচে 1018 রান করেছেন এই খেলোয়াড়। 2007 সালে ডিসেম্বর পর্যন্ত তিনি টেস্টে ক্রিকেট শীর্ষস্থানে উইকেট শিকারী ছিলেন, যখন অন্য সর্বকালের স্পিন কিংবদন্তি ক্রিকেটার মতিয়া মুরলীধরন সিংহাসন দখল করেন। তিনি 2 বার উইজডেন ক্রিকেট অ্যালমানাই এবং উইজডেন ক্রিকেটার অব দ্য ইয়ার নাম লেখেন। বিশ্বে উইজডেন লিডিং ক্রিকেটার হিসেবেও 2 বার নির্বাচিত হয়েছেন তিনি। শেন ওয়ার্ন এখন পর্যন্ত অ্যাশেজ সিরিজের সর্বোচ্চ উইকেট শিকারী বোলার। 36টি অ্যাশেজ টেস্টে 195টি উইকেট শিকার করেন তিনি নিজের পকেটে পড়েছেন। ইনিংসে 11 বার রেকর্ড পরিমাণ 5 উইকেট এবং 4 বার 10 উইকেট শিকার করেন তিনি। 2007 সালে ইংল্যান্ডের সাথে অ্যাশেজ সিরিজে 5-0 জেতার পরপরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণের সিদ্ধান্ত নেন।
তবে টি-20 ফ্রেঞ্চাইজি ক্রিকেট খেলে অব্যাহত রাখেন। পরে 1913 সালে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেন এই কিংবদন্তি খেলোয়াড়। খেলাধুলার বাইরেও ক্রিকেট ধারাভাষ্যকার, পণ্ডিত হিসেবেও নিয়মিত কাজ করে চলছিলেন ওয়ার্ন। এছাড়াও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। ক্যারিয়ারে অসাধারণ সাফল্যের পাশাপাশি সমালোচনাও করিয়েছেন অনেক। 1999 সালে বিশ্বকাপের কদিন আগে শ্রীলঙ্কার অধিনায়ককে মন্তব্য করে 2 ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছিলেন তিনি। পরে অবশ্য ক্রিকেটে ফিরে অস্ট্রেলিয়াকে শিরোপা জিতান তিনি। 1998 সালে মার্চ থেকে 2001 সাল পর্যন্ত শেন ওয়ার্ন টেস্ট ক্রিকেটে নিজেকে হারিয়ে খুঁজছেন। সে সময় নানান বিতর্ক অফ ফর্মের কারণে অস্ট্রেলিয়া দল থেকেও তিনি বাদ পড়েছিলেন। এছাড়াও ক্যারিয়ারের শুরুতে বাচিকরদের কাছ থেকে টাকা গ্রহণ করে দলের গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করে দিয়েছিলেন। 2000 সালে ইংল্যান্ডের এক সেবিকাকে অরচিত বার্তা পাঠিয়ে বেশ সমালোচিত হয়েছিলেন। একবার ধূমপান করার সময় কিছু তরুণ তার ছবি তুলতে মারপিট করে বিতর্কের সৃষ্টি করেছিলেন। সবকিছু ছাপিয়ে 2003 সালের বিশ্বকাপের কদিন আগে ডোপ টেস্ট পজিটিভ হয়ে ক্রিকেট থেকে 1 বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন, যার কারণে তার বিশ্বকাপ খেলা হয়নি। এবং মতিয়া মুরলীধরের সাথে শীর্ষ উইকেট সংগ্রাহকের পজিশন নিয়ে লড়াইটা চলছিল, তাতে অনেকটাই পিছিয়ে পড়েছিলেন। গত 5 মার্চ শনিবার থাইল্যান্ডের কোহ সময়তে মারা যান এই কিংবদন্তি ক্রিকেট তারকা। ধারণা করা হচ্ছে হার্ট অ্যাটাকে মারা গেছেন তিনি। তার বয়স হয়েছিল মাত্র 52 বছর। তার এই অচমকা মৃত্যুতে ক্রিকেট দুনিয়ায় একেবারে হতবাক হয়ে যায়। তার মৃত্যু এখনো অনেকে মেনে নিতে পারছেন না, যেন ক্রিকেটের একটা যুগ হঠাৎ করেই শেষ হয়ে গেল। শেন ওয়ার্নের সংক্ষিপ্ত ঘটনা আলোচনা করা হলো। কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো থাকবেন।